হ্যালো বন্ধুরা, আমি রূপা রকমারি ব্লগ চ্যানেলে আজকে তোমাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো। রেসিপিটা কিভাবে বানানো হচ্ছে আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো কম বেশি আমরা সবাই রান্না করতে তো পারি, কিন্তু মায়ের হাতে তো স্বাদই আলাদা হয়। মা, ঠাকুমা, দিদিমা এদের হাতের রান্নার টেস্ট তো আলাদাই হয়। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আমার মায়ের হাতেরই রেসিপি। তো চলো দেখো। প্রথমেই কুমড়ো পাতা কিছু নিয়ে নিয়েছি, ফ্রেশ কুমড়ো পাতা বেছে বেছে। তো এই যে কুমড়ো পাতাগুলো ভালো করে বেছে নিয়ে মানে ছিঁড়ে নিয়ে এখানে রেখেছি, দেখো এইভাবে। তো কচি পাতা হলে একটু বেশি ভালো হয়। তো এই দেখো পাতাগুলো। তো এরপরে এই যে পাতাগুলো থেকে এরকম ভাবে এগুলো ছাড়িয়ে নিলে যে অনেক সময় মাটি থাকে না, সেই মাটিগুলো পরিষ্কার হয়ে যায়। নাহলে অনেক সময় ধুয়ে পরিষ্কার করলেও কিন্তু সবসময় মাটিগুলো যায় না। তো এইগুলো ছাড়িয়ে নিলে এইভাবে কিন্তু মাটিগুলো আর থাকে না। তো দেখো এইভাবেই ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে কিন্তু পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। বারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নাহলে অনেক সময় মাটি বালি এগুলো থেকেই যায়। তো ভালো করে দেখো ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর ভালো করে ধুয়ে কিন্তু পাতাগুলো জল ঝরিয়ে ভালো করে এখানে রাখা হয়েছে, দেখো। এরপর পাতাগুলোকে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে, ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর দেখো 4 কোয়া রসুন নেওয়া হয়েছে। তো তোমরা পরিমাণ বুঝে, পাতার পরিমাণ বুঝে রসুন নেবে। তো এরপর এই রসুনগুলোকে একটু থেতো করে নেওয়া হবে। এরপর কড়াইটা গরম করে এখানে তেল গরম করে নেওয়া হয়েছে, আর একটা শুকনো লঙ্কা আর ওই রসুন থেতোগুলো এর মধ্যে ফোড়ন দিয়ে দেওয়া হলো। এর সাথে একটু অল্প কালো জিরে ফোড়ন দেওয়া হলো। আর এরপরে ওই কুচানো পাতাগুলো, এগুলো একটু লাল লাল হয়ে আসলে ওই কুচানো পাতাগুলো দেখো দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো এইরকম ভাবে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। আর এরপর দেখো 3টে কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে। তো আমাদের বাড়িতে ঝালটা আমরা একটু পরিমাণে কম খাই। তো তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিয়ে নেবে। আর দিয়ে নেওয়া হলো অল্প একটু চিনি। তো দেখো এরপরে আরও নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে।
তো এরপর দেখো আমি ঢাকা দিয়ে নেবো, একটু সেদ্ধ করে নিতে হবে, ভাপিয়ে নিতে হবে। তো এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখো এই রকম হয়েছে। তো আমার এই ভিডিওটা আজকে যে নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা আমার চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো সব ধরনের ভিডিওই পাবে, তো সঙ্গে থেকো। তো দেখো হয়ে গেছে এটা। তো এরপর এটা ঢেলে নেওয়া হচ্ছে শিলপাটাতে, তো বেটে নেওয়া হবে। তোমরা চাইলে কিন্তু মিক্সিও ইউজ করতে পারো, মিক্সার গ্রাইন্ডার। তো এখানে আমরা শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো এরপর দেখো আবার গ্যাসে কড়াইটা বসানো হয়েছে, শুকনো কড়াই, আর এর মধ্যে কিছু কালো জিরে দিয়ে নিলাম। তো কালো জিরেটা যখনই একটু ফুটতে শুরু করবে তো তখনই কিন্তু এটা নাবিয়ে নিতে হবে, বেশি ভাজা হতে দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যায়। তো দেখো যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুটছে, ফুটে ফুটে উঠছে। তো এরপর এটা আমি নাবিয়ে নেব আর ওই বাটাটার মধ্যে, শিলপাটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো দিয়ে নিচ্ছি, দিয়ে এটার সঙ্গে আবারও একবার বেটে নিতে হবে। তো দেখো বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এরকম ভাবে বেটে নিতে হবে। আর ওই যে বললাম চাইলে তোমরা মিক্সারও ইউজ করতে পারো। তো দেখো এবার একটা চামচের সাহায্যে এবারে বাটাটা তুলে নেওয়া হচ্ছে। তো দেখো আমাদের কুমড়ো পাতা বাটার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তোমরা সবাই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে। অনেকে হয়তো এই রেসিপিটা জানো। তো যাই হোক, আমার রেসিপি তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট করে কমেন্ট হলেও আমাকে জানিও। তোমাদের কমেন্ট আমার ভীষণই ভালো লাগে আর ভীষণই আমি উৎসাহ পাই। তো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না, আর একটু হাইপ করে দিও। তাহলে আজকে এ পর্যন্তই রাখছি আমার ভিডিওটা। আগামী দিন আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত টাটা।